আপনারা অনেকেই জানতে চান কম খরচে কিভাবে ঘুরে আসা যায়, কম খরচে কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক দিন থাকা যায়, ঠিক আছে? তো যেমন আজকে আমি আছি শ্রীমঙ্গলে। এই যে একটা গেস্ট হাউস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন লিফ গেস্ট হাউস। তো এখানে শুধু আমরা না, এখানে বিদেশিরাও এসে থাকে। তো আপনারা হয়তো অনেক সময় জানেন বিদেশি পর্যটকরা যারা আছে তারা এইভাবে এইরকম গেস্ট হাউসগুলো সবসময় খুঁজে নেয়, তাই না? সো এই গেস্ট হাউসটা কেমন সেটা দেখাচ্ছি। আমি গতকাল রাতেও এখানে ছিলাম, এখন আপনাদেরকে এটার ভেতরে নিয়ে যাব। গ্রিন লিফ এটা শ্রীমঙ্গলের কলেজ রোডে পড়ছে। তো যারা আসতে চান, মানে বন্ধুবান্ধব যারা আছেন, তারা আমার মনে হয় এটাতে আসলেই সবচেয়ে বেস্ট হবে, কারণ গেস্ট হাউসে থাকলে খরচটা খুবই কম হয়। কিভাবে আপনি একেবারে কম খরচে চিপ প্রাইসে শ্রীমঙ্গলে ঘুরতে পারেন অথবা বাংলাদেশের অন্য অন্য জায়গায় ঘুরতে পারেন, সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। এই গেস্ট হাউসগুলোর একটা সুবিধা হচ্ছে একসাথে অনেকেই থাকা যায়, অনেক বন্ধুবান্ধব নিয়েও থাকা যায়, চাইলে অনেক মানুষের সাথে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। যেমন এখন আমি আপনাদেরকে যেই জায়গাটাতে নিব বা ভেতরে যে অংশটা আপনাদেরকে দেখাবো, দেখবেন খুব সুন্দর করে আড্ডা দেওয়ার পরিবেশ করে রাখা হয়েছে। এই যে সুন্দর করে লেখা, চায়ের দেশে স্বাগতম। এই হচ্ছে গ্রিন লিফ গেস্ট হাউস। অনেকেই ধারণা করেন গেস্ট হাউস মানেই হয়তো একেবারে রুমে বন্দি থাকা লাগবে, এরকম কিছু। আপনারা একটু দেখেন, এখন আমি যে প্লেসটাতে আছি, এই প্লেসটা একটু আপনারা যদি খেয়াল করেন, তো এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে অনেকেই আড্ডা দিতে পারছে। এই যে এখানে আরেকটা আড্ডা দেওয়ার প্লেস দেখেন, চাইলে আপনারা বন্ধুবান্ধব অনেকেই মিলে এখানে আড্ডা দিতে পারবেন। কি সুন্দর এখানে স্ট্রাকচারগুলো, বা হচ্ছে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, এই ছন দিয়ে বানানো। দেখেন আর্টগুলো দেখেন আপনি। পুরো যারা খুব বেশি কালচার পছন্দ করেন, কালচার প্রেমী আছেন, তাদের হয়তো এগুলো ভালো লাগবে। এই যে দেখেন, এখন আমি যে লবিটাতে বসে আছি, দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে আরও কয়েকজন ভাই বসে আছেন। তো এখানে দেখা যায় যে এই যে লবি বা হচ্ছে এই যে আড্ডা দেওয়ার প্লেসটা, বা এখানে অনেকগুলো আড্ডা দেওয়ার প্লেস আছে। এখানে কতগুলো চেয়ার রাখা, ওখানে রাখা, মানে সারা রাত এখানে আড্ডা দেয় মানুষ। সত্যি কথা বলতে, যখন ফরেনাররা আসে বা বিভিন্ন দেশ থেকে মানুষ আসে বা হচ্ছে বিভিন্ন জেলা থেকে কেউ কেউ আসে, তাই না? তো আসার পরে দেখা যায় তারা রুম থেকে বের হলেই এখানে এসে বসে আড্ডা দেয়। তখন আমি আপনার সাথে পরিচিত হচ্ছি, আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, এভাবে হ্যাং আউটের একটা ভালো সুযোগ হয়ে যায়। সো এই গেস্ট হাউসগুলোর এটাই মনে হয় একটা সুবিধা। আরও একটা সুবিধা আছে, ধরুন আপনি খুব কম টাকার ভিতরে কয়েকদিন ভালোভাবে ঘুরতে চান, একটু মানে রিল্যাক্স ফিল করতে চান, তাই না? এখানে শুধু একটা না, এই শ্রীমঙ্গলে অনেক গেস্ট হাউস আছে। তারপরে সিলেটে যদি যান, সেখানে আরও অনেক বেশি গেস্ট হাউস আপনি পাবেন, ঠিক আছে? এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। এগুলো খুঁজে খুঁজে যখন বের করবেন, আমি যদিও অনেক সময় একা আসি, কিন্তু ধরেন আপনি যদি একজন বন্ধু নিয়ে যান বা দুজন বন্ধু নিয়ে যান, একটা গেস্ট হাউসের রুম কত পড়বে? 700, 600, 800 টাকা ধরেন, হ্যাঁ? তাহলে যদি 800 টাকা হয়, 400 টাকা হচ্ছে এক রাতের রুম ভাড়া। আপনি ঢাকা থেকে আসবেন, কত ধরেন 350 টাকা, তাইলে সব মিলে কত হইলো? 750 টাকা। আবার আপনার খাওয়ার দাওয়ার ধরেন একদিনে 600 টাকা, ঠিক আছে? তো এভাবে হচ্ছে দেখা যাবে 1400-1500 টাকার ভিতরে আপনি একদিন ভালোভাবে ঘুরে ফেলতে পারবেন। তো আমি বলবো আপনারা গেস্ট হাউসগুলো খুঁজে খুঁজে বের করবেন। আমি আজ যেই রুমে আছি সেই রুমটা হচ্ছে এটা। তো এই রুমের ইন্টেরিয়র বা যে কালার গ্রেডিংসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে সাজানো, তাই না? দেখলেই মনে হবে মানে আপনি একটা বাঙালি কালচার ওন করছেন, ঠিক আছে? এটাই আসলে এখানকার বিশেষত্ব। তারপরে এমনি আপনি যদি হোটেলগুলোতে যান, দেখবেন যে হোয়াইট বেড দিছে বা হচ্ছে ওই আছে না, কিন্তু এখানে পুরোপুরি বেডগুলোকেও একটা ওই আমাদের বাঙালি ঘরগুলাতে, যেমন এখানকার আলনাটা দেখেন আপনারা, এই যে আলনাটা দেখেন বা জানালাগুলা দেখেন, পর্দাগুলা দেখেন, বিভিন্ন এই যে কারুকাজগুলা দেখেন, ঠিক আছে? একেবারে বাঙালি একটা ভাইব দেওয়ার জন্য তারা এরকম মনে হয় করে রাখছে। তো দেখা যাচ্ছে একেবারে আপনারা দেখেন কি ক্লিন, মনে হচ্ছে আপনি একটা ফ্যামিলি বাসায় চলে আসছেন না? কিন্তু কত? মাত্র 800, 1000
মানে এইরকমের ভিতরে 800, 1000, 1500-র ভিতরে আপনি মানে কি সুন্দর করে 2 বন্ধু 3 বন্ধু 4 বন্ধু এসে এখানে থাকতে পারতেছেন কি চিপ প্রাইসে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাদের রিসেপশন। ভাই কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, আপনাদের এই গেস্ট হাউসগুলোতে কারা আসে? আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ফরেনাররা আসে না? ইউরোপের এত এত রিসোর্ট থাকতে, এত 5 স্টার থাকতে, 3 স্টার থাকতে ফরেনাররা কেন এখানে বেশি আসে? এখানে হচ্ছে আমাদের বাঙালি যে কালচারটা হ্যাঁ। আমরা হচ্ছে আমাদের গেস্ট হাউসের মধ্যে তুলে ধরেছি, যার কারণে হচ্ছে ফরেনাররা অনেক foreigner বেশি হচ্ছে পছন্দ করছে। বাঙালি কালচারগুলো একটু বেশি পছন্দ করে, যার কারণে হচ্ছে ওনারা এখানে আসে। তো হোটেলে আর খরচও তো আপনাদের এখানে অনেক বেশি কম না? হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একদম ইয়েগুলো। মানে যারা স্টুডেন্ট আছে, যারা খুব Student কম বলেন বা- খরচে শ্রীমঙ্গলে 4-5 দিন একেবারে রিল্যাক্স করতে চায় তাদের জন্য এই ভিডিওটা।